বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি গায়ক নচিকেতা চক্রবর্তী। দুটো স্টেন্ট বসানোর পর কেমন আছেন গায়ক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। নচিকেতার শারীরিক অবস্থা আপাত স্থিতিশীল। আনন্দবাজার.com-কে এ খবর গায়কের তরফ থেকে জানিয়েছেন আর্যদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে বুধ অথবা বৃহস্পতিবার হাসপাতাল থেকে হয়তো ছাড়া পেতে পারেন তিনি। রবিবার বিকালে গায়ক কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন, বাবা আগের তুলনায় স্থিতিশীল, দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন ভয় কেটে গিয়েছে। সোমবার আর্যদেব বলেন, বিকেলের দিকে হয়তো জেনারেল বেডে নিয়ে আসা হবে দাদাকে। গায়ক সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন, নিজের মুখে খাবারও খেয়েছেন বলে জানিয়েছেন তিনি। হাসতে হাসতে যোগ করেছেন, দাদা তো এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন, যদিও চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট শুরু হয় গায়কের। ঘামতে থাকেন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান হার্টে ব্লকেজ। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা, একথা জানিয়েছেন আর্যদেব। পরিবারের সম্মতি মিলতেই দুটো স্টেন্ট বসে নচিকেতার হৃৎপিণ্ডে। টানা মঞ্চানুষ্ঠানের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকে সম্ভবত অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে গায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে তার অনুরাগীরা। প্রত্যেকে নচিকেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। এদিকে অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির মতো করলেন শাসন। অতিরিক্ত পরিশ্রমের ফলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নচিকেতা চক্রবর্তী, কিন্তু গত শনিবার আচমকা বুকে ব্যথা হওয়ায় তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানান নচিকেতার হার্টে ব্লকেজ রয়েছে, তাই তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ মতো শনিবারই অপারেশন করে গায়কের হৃৎপিণ্ডে বসানো হয় স্টেন্ট। নচিকেতা যে আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সে কথা সংবাদ মাধ্যমকে জানান সঙ্গীতশিল্পীর কন্যা এবং ভাই। এই মুহূর্তে তিনি অনেকটাই সুস্থ এবং অবসর সময় কাটাচ্ছেন বই পড়ে। খুব তাড়াতাড়ি স্টেজে ফেরার পরিকল্পনাও নাকি রয়েছে গায়কের। ইতিমধ্যেই নচিকেতাকে হাসপাতালে দেখতে এসেছেন একাধিক শুভাকাঙ্ক্ষী। এবার কোচবিহার থেকে ফিরেই নচিকেতাকে দেখতে হাসপাতালে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে নচিকেতার সম্পর্ক যে চিরকালই খুব ভালো সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় দিদির মতো নচিকেতাকে নাকি শাসনও করেছেন তিনি। নচিকেতাকে ভালো করে খাওয়া দাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নচিকেতা কেন রোগা হয়ে যাচ্ছেন সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জানা গিয়েছে, অন্যান্য শিল্পীদের মতো এই বছরেও শীতের সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন নচিকেতা। খুব স্বাভাবিকভাবেই বিশ্রাম করতে পারছিলেন না তিনি। অতিরিক্ত পরিশ্রমের ফলেই আচমকা অসুস্থ হয়ে পড়েন গায়ক। যদিও এর আগে 2023 সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেই সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সার্ভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন নচিকেতা। যদিও এবার আর সার্ভাইকাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি রয়েছেন নচিকেতা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সবটাই। সঙ্গীতশিল্পী দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।